এরকম ভাবে রিস্ক না নিয়ে ওঠাটাই ভালো। এই যে এবার পড়ে যাবে, পিস ব্যাগ আসবে, এই ভালো লাগবে। কে কি সেফটি মানলো না মানলো না আমার দেখার বিষয় না, আমার সেফটি আমার কাছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাসা থেকে বের হয়ে ভিডিও করেছিলাম, কিন্তু আসলে ওটা ফটোতে দেওয়া ছিল, সেটা খেয়াল করি নাই, এর জন্য ভিডিও আর হয় নাই। তো ব্যাকটিয়ে ফেরি পার হলাম, এখন অ্যাকচুয়ালি ভিডিওটা শুরু করলাম। তো আপনারা বুঝে গেছেন যে আসলে থাম্বনেলটা দেখে যে কী কারণে আজকে পিরোজপুর আসছি। তো আমার ওই পাসপোর্টটা নেওয়ার কারণে আসছি, সেটা মেসেজ আসছে অনেক আগেই। তো সময়ের কারণে আসলে আসা হয় না। তো পাসপোর্ট অফিসে যাওয়ার আগে পিরোজপুর সার্কিট হাউসের পাশেই হয়েছে জজকোর্টে বিআরটি অফিসে যাব। আমার ড্রাইভিং স্মার্ট কার্ডটা আসছে কিনা সেটা একটু খোঁজ নিব, তারপরেই আমরা পাসপোর্ট অফিসে যাব। আর এই হলো আমাদের ব্যাকটিয়া সেতুর টোল, 4 তারিখেই উদ্বোধন হবে। তো তারপরে আর আমাদের এই দুর্ভোগ হবে না। দেখি 4 তারিখও উদ্বোধনের দিন এখানে আসার চিন্তা ভাবনা আছে, দেখি আল্লাহ পাক কতটুকু তৌফিক দান করেন। আর আপনাদের মাঝে তেমন কন্টিনিউ ভিডিও নিয়ে আসা হয় না, কারণ আমার ওই বাসে বসে কিছু কাজ আছে, কম্পিউটারে কিছু কাজ করতে হয়, এই জন্য আসলে সময় দিতে পারি না, বের হতে পারি না। তো ইনশাল্লাহ সামনে আপনাদের মাঝে সুন্দরভাবে আসার চেষ্টা করব। আপনারা সবাই দোয়া করবেন যাতে সুস্থ থাকি, আমিও আপনাদের জন্য অবশ্যই দোয়া করব। তো সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন। এই হলো সার্কিট হাউসের কাছে চলে এসেছি। এখান থেকে এখন বামে যাব, বামে এসে জজকোর্ট, ওখানেই আবার বিআরটি অফিস। দেখি একটু খোঁজ খবর নিয়ে আসলে আমার স্মার্ট কার্ড আসলো কিনা। এটা করোনার আগে করতে দিয়েছি, তো এখনো হাতে পাই নাই। বিআরটিতে গেছিলাম, তো এখনো স্মার্ট কার্ড আসেনি, বলছে আর 1-1.5 মাস পর যেতে বলছে। এবার একদম শিওরই দিছে 1-1.5 মাস পরই আর কি 100% বলে আসবে। তো আমার ওখানে মেয়াদ বাড়ানো আছে, কত 27/9 দেওয়া আছে, 27/9/2022 এই আর কি। তো এখন বলেশ্বর পাম্পে যাব, ওখান থেকে তেল নিয়ে তারপরে পাসপোর্ট অফিসে যাব। এখন বলেশ্বর পাম্পে যাব, তেল নিব গাড়িতে, তেল নিয়ে তারপর পাসপোর্ট অফিসে যাব। তো দেখি কি অবস্থা। তেলের যে দাম, তারপরও এখানে কি সিরিয়াল, জীবনটা তেজপাতা। এই দিছি, এই 200 টাকার 200 2 তেল ভরা শেষ হলো, এখন পাসপোর্ট অফিসের দিক যাচ্ছি। পাসপোর্টটা নিয়ে তারপরে পরের চিন্তা পরে। এই হলো আঞ্চলিক পাসপোর্ট অফিস পিরোজপুর, বহিরাগম ও পাসপোর্ট অধিদপ্তর। স্লিপটা বের করতে হবে। মোবাইলের মেসেজটা চাইতে পারে, আবার নাও চাইতে পারে, সম্ভাবনা জানা নাই ওটা। এটা দেখাই নিতে হবে, এটা সরকারি। পাসপোর্ট পেয়েছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, যাওয়ার সাথে সাথেই পেয়েছি। কোনো সিরিয়াল দেওয়া লাগলো না, কোনো ভোগান্তি নাই। তো এখন চাইলে দেশ ছেড়ে বিদেশে চলে যেতে পারি, কোনো ব্যাপার না। কই ভাই আইছে? বাইরে ফোন দিলাম, সে বলল একটু সামনে আসতে। সামনে আমি তো সামনে। ভাই কোন দোকানে জানো? অর্ডার কার্ডে অর্ডার।
ফার্মেসি আছে জায়গা অনেক, কিন্তু আমার চোখে ফার্মেসিগুলো বাজতে আছে না। ওরে নীল ধরিয়া ওই গেল পুরিয়া। পাইছি, বিসমিল্লাহ ওষুধ বিপণী, বিসমিল্লাহ ওষুধ বিপণীতে পাইছি। কে ভাই, ভালো আছেন? জি হ্যাঁ, আসেন ভিতরে, আসেন বাইরে আসেন। কি ভালো আছেন? কিসের কিসের? হ্যাঁ রানিং আছে। এখন আপনার ওই যে পাসপোর্ট অফিস দিয়ে একটু সামনে বলে স্ক্যান করে, কোন জায়গায় স্ক্যান করবেন? ওই পাসপোর্টটা স্ক্যান করবো। পাসপোর্ট স্ক্যান করবেন? হ্যাঁ ভালোভাবে বলে স্ক্যান করে, বলে 10 টাকা করে বলে নেয়। 10 টাকা না নেও, 20 টাকা নেও, এটা কোনো ব্যাপার না। টাকা পয়সা লাগে কোনো টেনশন নাই। না কইছে যে পাসপোর্ট অফিস দিয়ে একটু সামনে। না হবে না কিছু, দিমু না আপনারে, কিন্তু কইলাম আর কি। পাসপোর্ট অফিসে পাসপোর্ট আমার ল হয়ে গেছে, আমার একটু পিসটা বেশি দিছে কয়টা। আচ্ছা ওই আছে পাসপোর্ট অফিস দিয়ে একটু বলে একটু সামনে আছে, যাই হোক এটা পামু না। এখন আমার 2 পিস মাল লাগবে, এই দেওয়া লাগবে। হ্যাঁ ক্যামেরার সামনে উঠন যাবে না। ওঠেন গাড়িতে ওঠেন, আপনারা আড়াই নিলে প্রেস্টিজের ব্যাপার না ভাই। লাগলো লাগে নাই? আসসালামু আলাইকুম, ভালো আছেন? সুন্দর করে একটু স্ক্যান করিয়ে দেন। একটা মেইলে হ্যাঁ নিয়ে রাখবো। মানে আমারটা নতুন, আমার না এটা বন্ধই আছে, বন্ধ আছে না। 2 কপি বাইর করেন। পাশ দিয়ে সুন্দরভাবে হয় নাই কাটা, পাশ দিয়ে সুন্দরভাবে হয় নাই কাটা। না কাটলো হয় ওই দেন, ঠিক আছে। বাইরে গার্লস স্কুল এখানে নামাই দিলাম। এখানে তার কাজ আছে, তো আমি এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এটা হলো শহর পুলিশ ফাঁড়ি। তো এখন দুপুরে আজান দিয়েছে। ফেরিঘাটের কাছাকাছি চলে এসেছি। তো ফেরি কি এপার আছে না ওপার আছে এই তো বুঝতে পারতেছি না। ফেরিঘাট প্রায় 20 মিনিটের মতো বসেছিলাম ফেরি আসার অপেক্ষাতে। শেষ আজকের মতো মনে হয় আমার এই কষ্ট শেষ। এরপরে মনে হয় ব্রিজ থেকেই যেতে পারবো। 4 তারিখ তো ব্রিজ উদ্বোধন হবে, এর আগে মনে হয় আমার আর যাওয়া হবে না পিরোজপুর। তারপরেও বলা যায় না কোন কাজে কোন সময় কোন দিকে বেজে পড়ি, এটা তো আর গ্যারান্টি দিয়ে বলা যায় না। দেখি চেষ্টা করবো 4 তারিখ উদ্বোধনের দিন দেখি এখানে আসার। অবস্থা বুঝে যদি আসতে পারি আসলাম, না আসতে পারলে তো আর কিছু করার নেই। তো আজকে চৌরাস্তা দিয়ে যাব না, নতুন বাজার দিয়ে বামে ঢুকবো। এখান থেকে যাওয়ার সুবিধাটা হলো ছোট রাস্তা, দুই পাশে গাছ, গাছের সবুজ পাতা এবং গাছের ছাওয়া, এর জন্যই সুবিধা। বাতাস, ঠান্ডা বাতাস, পাশের খাল
আর পোলাপান দৌড়াবে আর গাড়ির সামনে পড়বে, এটা একটা বেস্ট আইডিয়া তাদের জন্য। ছাওয়াতে ঘেরা সেই রাস্তা, আর চৌরাস্তার ওদিক থেকে ও রাস্তা এরকম এত ছাওয়া নাই। এই তো আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করলাম। জানি না অনেকদিন পর ভিডিও করছি কতটুকু ভালো হয়েছে, কারণ সবকিছু হয়েছে প্র্যাকটিসের উপর। যত ভিডিও করব, যত জায়গায় যাব, তত এক্সপিরিয়েন্স হবে। অনেকদিন ভিডিও না করার কারণে কিছুটা হলেও এক্সপিরিয়েন্স কমে গেছে, এটাই হচ্ছে বাস্তবতা। দেখি, চেষ্টায় আছি সবসময়ের জন্যই ভিডিও করার, বাকিটা হচ্ছে ইতিহাস। ওকে, আজকের মতো সবাই ভালো থাকবেন, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।